হাই, মাই নেম ইজ দেবব্রত বর্মন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা করব অনুপাত ও সমানুপাত 5.3। এর আগে যারা 5.1 অ্যান্ড 5.2 দেখনি তারা প্লেলিস্টে গিয়ে ক্লাস 10 চ্যাপ্টার 5 একটি ফোল্ডার আছে, দেখতে পারবে। তাহলে শুরু করা যাক আজকে 5.3। দেখো 5.3 এক নম্বর অঙ্কটি কি বলেছে, a is to b equals to c is to d হলে দেখাও যে, আচ্ছা এখানে দেখো এই যে a is to b equals to c is to d এই একটা মান দিয়ে, ঠিক আছে, একটা অনুপাত দিয়ে আমরা কি বাদ বাকি এই তিনটে অঙ্ক করব। ঠিক আছে, তাহলে আমাদের কি করতে হবে, a is to b equals to c is to d। তাও তোমাদের আগেই বলেছি ইস্টু মানে কি, ইস্টু মানে হলো ভাগ। তাহলে করা যাক। তাহলে এখানে আমরা কি করব, যে ধরি a বাই বি ইকুয়ালস টু সি বাই ডি ইকুয়ালস টু কে। ঠিক আছে, এখানে ব্র্যাকেটে তোমরা লিখবে যেখানে কে নট ইকুয়ালস টু 0, এই কথাটি লিখতে হবে। এরপরে দেখো তার মানে কি, এটা সমান সমান কে, আবার এটা সমান সমান আবার কে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, সুতরাং এ বাই বি ইকুয়ালস টু কে। তাহলে কি হচ্ছে, এই দেখো কোনাকুনি গুণ করলে কি, এখানে কোনো কিছু নেই মানে এক আছে, তাহলে এ অক্ষে এ আর বি কে। সেম সি ডি ইকুয়ালস টু কে, সি ইকুয়ালস টু ডি কে। ঠিক আছে, তারপরে দেখো এখানে এক নম্বর অঙ্কটি বলেছে, এক নম্বরে দেখাও যে, যখনই দেখবে দেখাও যে মানে ডান পক্ষ আর বাম পক্ষ আছে, তাহলে আমরা কি লিখব, লেফট হ্যান্ড সাইড মানে বাম পক্ষে। বাম পক্ষে কি আছে এক নম্বর অঙ্কে, আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো কি করব, এখানে খালি কোনো কিছুই নেই, এখানে দেখো আমরা এ এবং সি এর ভ্যালু বের করতে পেরেছি। ঠিক আছে, এরপরে আমরা কি করব, এ এবং সি এর ভ্যালুটি ওখানে পুট করে দেব। এখানে এর ভ্যালু পুট, এর ভ্যালু আছে কিন্তু বি এর ভ্যালু পুট করার কোনো ব্যাপার নেই, তাহলে শুধু কি লিখব, এ মানে হলো বিকে, বিকে তার স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তারপরে কি আছে, তারপরে দেখো বিকে তার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপর এদিকে দেখাও, এখন যদি ব্রেকেটটা বের করি, ব্রেকেটটা বের করলে কি, এই দুই এর ঘাড়ে গিয়েও পড়বে, এর ঘাড়ে গিয়েও পড়বে, তাহলে কি বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই, এটা তাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো এখান থেকে এটা থেকে কি কমন যাচ্ছে, বি স্কোয়ার কমন যাচ্ছে, থাকছে কি কে স্কোয়ার প্লাস 1, আর এখান থেকে যদি বি স্কোয়ার কমে নি কি থাকছে, কে স্কোয়ার, এখানে কিছু থাকছে না মানে -1। ঠিক আছে, এই বি স্কোয়ার কেটে গেল, পড়ে থাকলো কি কে স্কোয়ার প্লাস 1 আর কে স্কোয়ার -1। ঠিক আছে, এরপরে দেখো আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড, উত্তরটা এখানে যা থাকবে তাই তাই থাক। এখানে দেখো রাইট হ্যান্ড সাইডে কি আছে, এ সি প্লাস বিডি এসি মাইনাস বিডি। তাহলে মানগুলো পুরো, এ মান কি বিকে, সি এর মান ডিকে, প্লাস বি এর মান তো নেওয়া নেই, বিডি যা আছে তাই পড়ে থাকবে, এটাও তাই বিকে ডিকে, আমি এটা রেখে দিয়েছি এখানে। ঠিক আছে, তারপরে দেখা গেল বিডি হলো। এরপরে দিকে তাকাও, এটা কি হবে, বি বিডি কে স্কোয়ার প্লাস বিডি। ঠিক আছে, পরেরটা কী হবে, বিডি কে স্কোয়ার, কেন কে স্কোয়ার, যেহেতু এখানে একটা কে এখানে একটা কে আছে ওই জন্য স্কোয়ার হচ্ছে, মাইনাস বিডি। ঠিক আছে, এরপরে দেখো কি কমন যাচ্ছে, কমন যাচ্ছে এখানে কে থাকবে না, আচ্ছা বিডি কমন যাচ্ছে, বিডি কমন গেলে কি থাকবে, কে স্কোয়ার প্লাস 1, আবার বিডি কমন গেলে কি থাকবে, কে স্কোয়ার -1। তাহলে এটা কেটে গিয়ে কি পড়ে থাকবে,
কে স্কোয়ার প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে দেখো এই যে রাইট হ্যান্ড সাইড অ্যান্ড লেফট হ্যান্ড সাইড, এটা তো রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড ছিল, তো দুটো সমান হয়ে গেলে তো সুতরাং লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, এরপরে করবো আমরা 2 নম্বরটি। এখানে দেখো 2 নম্বরের লেফট হ্যান্ড সাইডে কি বলেছে এটা আছে, শুধু আমি এখানে পুরো অঙ্কটা তুলিনি, শুধু এ এর মান আর সি এর মানটা রেখেছি। তাহলে কি হবে, এখানে শুধু এ আর সি এর মান পুট করব। এখানে সি যেহেতু নেই, তাহলে কি শুধু এর মান কি বলেছে, বিকে, মানে এর জায়গায় তার স্কোয়ার, প্লাস এর মান কি বিকে, আর একটা বি, এই বি, প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, পরেরটা কি হচ্ছে, বিকে তার স্কোয়ার মাইনাস বিকে ইন্টু বি প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো এখানে যদি ব্রেকেটটা তুলে দিলে কী হচ্ছে, বি স্কোয়ার কে স্কোয়ার প্লাস বি এই বি 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 স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস এই বি কী হবে, বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এখানে কি এটা থাকবে। এখন দেখো কি কমন যাচ্ছে, বি স্কোয়ার সব জায়গার থেকে কমন যাচ্ছে। ঠিক আছে, বি স্কোয়ার কমন গেলে পড়ে থাকলে কি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান, এখানে কোনো কিছু নেই মানে ওয়ান পড়ে থাকবে। পরে কি হচ্ছে, আবার বি স্কোয়ার কমন হলে কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান, এই বিকে কেটে গেল, পড়ে থাকলো কি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। ঠিক আছে, এরপরে দেখো এটা কি লিখবো, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কি আছে, রাইট হ্যান্ড সাইডে আছে সি স্কোয়ার প্লাস সিডি প্লাস ডি স্কোয়ার বাই কি আছে এখানে, সি স্কোয়ার মাইনাস সিডি প্লাস ডি স্কোয়ার আছে। ঠিক আছে, এখানে কি করব, এখানে দেখো এখানে শুধু সি এর মানটা বসে, সি এর মান মানে কি, ডিকে তার স্কোয়ার ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, ডিকে তার স্কোয়ার মানে সি এর মানগুলো বসাচ্ছি, ডিকে ইন্টু ডি প্লাস ডি স্কোয়ার। ব্রেকেট যদি আমি তুলে দিই তাহলে কি দাঁড়াচ্ছে, ব্রেকেট তুলে দিলে ডি স্কোয়ার কে স্কোয়ার, এটা কি হবে, কটা দিই, দুটো ডি আছে, ডি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, এখানেও কি ডি, পরেরটা ব্র্যাকেট তুলে দিয়ে ডি স্কোয়ার কে ডি স্কোয়ার। এখানে ভালো করে তাকাও, সবগুলোর থেকে কী কমন যে, ডি স্কোয়ার কমন যে পড়ে থাকবে কি, কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান বাই ডি স্কোয়ার কমন নিলে কি, কে স্কোয়ার, এখানে কিন্তু মাইনাস হবে। ঠিক আছে, হলো মাইনাস কে প্লাস ওয়ান, এই ডি স্কোয়ার কেটে গেলে পড়ে থাকলো কি, পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস কে প্লাস ওয়ান কে স্কোয়ার মাইনাস কে প্লাস ওয়ান। তুমি দেখো এই যে লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুটো একই, তাহলে আমরা কি লিখবো, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। দেখো 3 নম্বরে কি বলেছে, লেফট হ্যান্ড সাইড এটা ইস টু এটা, তাহলে ইস টু মানে কি আমরা জানি ভাগ, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। এখানে জাস্ট কি করব, এর মান এবং সি এর মানটা বসিয়ে দেবো। তাহলে এ এর মান কি বলেছে, বিকে তার স্কোয়ার, সি এর মান ডিকে তার স্কোয়ার। ঠিক আছে, রুট ওভার বাই কি আছে, বাই বিকে প্লাস সরি বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখানে ব্র্যাকেট তুলে দিলে কি পড়ে থাকবে, দেখো এখানে। আচ্ছা, সবার আমি একবার কি করব, এখান থেকে এখানে একটা কে এখানে কে একটা আছে, আমি একবারে বের করে নিচ্ছি। তাহলে কি হবে, কে স্কোয়ার, যেহেতু এখানে স্কোয়ার এখানেও স্কোয়ার আছে, পড়ে থাকবে কি, পড়ে থাকবে বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। ঠিক আছে, এখন তোমরা বলো, এখানে দুটো কে থাকলে আমরা কি জানি, বর্গের ক্ষেত্রে একটা কে বাইরে বের হবে, আর কি পড়ে থাকবে, যা আছে তাই থাক, বি স্কোয়ার ডি স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এটা কেটে গেল, পড়ে থাকলো কি শুধু কে। আবার
রাইট হ্যান্ড সাইড কী হবে, এখানে দেখো রাইট হ্যান্ড সাইড কী হচ্ছে, এখানে শুধু এ এর মান আর সি এর মানটা আমি বসিয়ে দেবো। তাহলে কী হচ্ছে, পি ইন্টু বিকে প্লাস কিউ ইন্টু ডিকে বাই পিবি প্লাস কিউডি। এখান থেকে কি কমন যাচ্ছে, দেখো কে কমন যাচ্ছে, কে কমন গেলে কি পড়ে থাকবে, পিবি প্লাস কিউডি। এখানে নিচে পিবি প্লাস কিউডি আছে, তাহলে এই দুটো কেটে গেলে কি পড়ে থাকবে, ইকুয়ালস টু কে। সুতরাং কি বলেছে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখানে দেখো এটা কি করব, আমরা কি জানি, এখানে একটু করে দিয়েছি, ওয়াই ইস টু বি হবে এখানে, ওয়াই ইস টু বি। ঠিক আছে, তাহলে কি আমরা পরের লাইনে কি করতে পারি, এক্স ইস টু এ ইকুয়ালস টু ওয়াই বাই বি ইকুয়ালস টু জেড বাই সি করতে পারি। ঠিক আছে, ইকুয়ালস টু কি, কে ধরি, এখানে ধরি লিখলাম, আর এখানে কি লিখতে হবে, কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরপরে সেম আগের মতোই, ঠিক আছে, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা, এটা সমান সমান এটা। ঠিক আছে, তাহলে এক্স বাই এ ইকুয়ালস টু কে মানে কি, এটার সঙ্গে এটার গুণ হবে, এখানে কোনো কিছু নেই, মানে একের সঙ্গে এক্স গুণ করলে এক্স আর একে এ কে। সেম একইভাবে কি করব, সেম একইভাবে ওয়াই এর মান কত বের হবে, ওয়াই এর মান কি বেরোবে দেখো, বিকে। সেম একইভাবে জেড এর মান সিকে। ঠিক আছে, তাহলে এখানে দেখো আমরা কি লেফট হ্যান্ড সাইড কী করলাম, এটা 1 নম্বর অঙ্ক, 2-এর 1 নম্বর অঙ্ক, সেখানে কি করব, শুধু এক্সের ওয়াই এর জেড এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে এক্সের মান কত, এ কে তার কিউব, এটা হলো বি কে তার কিউব, এটা হলো সি কে তার কিউব সি স্কোয়ার। ঠিক আছে, এখন ব্রেকেট দিয়ে আমি তুলে দিই, তাহলে কি হচ্ছে, এ কিউব কে কিউব বাই এ স্কোয়ার, বি কিউব কে কিউব বাই বি স্কোয়ার, সি কিউব কে কিউব বাই সি স্কোয়ার। ঠিক আছে, এখানে দেখো এখানে দুটো আছে, এখানে কেটে গিয়ে এক, এখানে দুটো আছে কেটে গিয়ে এক, এখানে দুটো আছে কেটে গিয়ে করা থাকলো এক। ঠিক আছে, তাহলে কি হচ্ছে এখানে দেখো, এখানে হচ্ছে তাহলে কি থাকছে পড়ে, যে এ, আচ্ছা এখানে ভালো করে তাকাও, যে এখানে কে কিউ, এখানে কে কিউ, এখানে কে কিউ, তাহলে আমি কে কিউ যদি কমন নিয়ে নিই, তাহলে কি পড়ে থাকবে, নিচে কিছু নেই, তার মানে কি পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, সরি এটা এখানে হবে না, এটা হবে এখানে। ঠিক আছে, তাহলে এটা কি গেল আমার লেফট হ্যান্ড সাইড। এরপরে কি করবো, রাইট হ্যান্ড সাইড। দেখো রাইট হ্যান্ড সাইডে কি করব, শুধু মানগুলো বসিয়ে দেব। ঠিক আছে, মানগুলো বসালে কি হচ্ছে, এ কে প্লাস বি কে প্লাস সি কে তার কিউব, এ কিউব প্লাস বি কিউব, সরি এ প্লাস বি প্লাস সি তার হোল কিউব। ঠিক আছে, এখান থেকে প্রত্যেকটার কে আছে, কেটাকে বাইরে বের করবো, তার কেটাকে শুধু বাইরে বের করলে তো হবে না, তারপরে কি কিউ আছে, তাহলে কি হবে, কে কিউ কমন নিলে কি পড়ে থাকবে, এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, তবে কি আছে, এ প্লাস বি প্লাস সি, এখানে কিউ হবে না, স্কোয়ার হবে। ঠিক আছে, এখানে দেখো দুটো আছে, এখানে তিনটে আছে, তাহলে এই দুটো কেটে গিয়ে এটা পড়ে থাকবে, তো পড়ে থাকলো কি, পরের লাইনে থাকবে কে কিউ, এ প্লাস বি প্লাস সি তার, এটাই। তাহলে কি, এই যে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড যাই বলো না কেন, ঠিক আছে, তাহলে কী হবে, লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমি এখানে কি করেছি, এখানে শুধু মানগুলো আমি বসিয়ে দিয়েছি, মানে রেখে দিয়েছি। এরপর কি করব, এই এক্সের মান ওয়াই আর জেডের মানটা এখানে বসিয়ে দেবো, যা আছে তাই থাকবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে মান বসালে কি হচ্ছে, হচ্ছে এখানে এক্সের মান কি, এ কে তার হোল স্কোয়ার, ওয়াইয়ের মান হলো বি কে তার হোল স্কোয়ার, জেডের মান হলো সি কে তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার যা আছে তাই থাকবে। এখান থেকে দেখো এখানেও কে আছে, এখানেও কে আছে, এখানেও কে আছে, তাদের উপরে কি আছে, স্কোয়ার আছে, তার মানে আমি একবারে কি কমন নিতে পারি, কে স্কোয়ার কমন নিতে পারি, পড়ে থাকবে কি, ব্র্যাকেট তুল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এরপরে তোমরা দেখো
তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস একটা, এখানে একটা, তাহলে কটা হলো দুটো। আর কে স্কোয়ারই থাকবে, তাহলে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এটা গেল লেফট হ্যান্ড, সরি, হ্যাঁ, লেফট হ্যান্ড সাইড। এরপরে আমরা কি করব, রাইট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইডে কি হবে, এখানে এক্সের মান এ ইন্টু এ কে প্লাস বি ইন্টু বি কে প্লাস সি ইন্টু সি কে তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার কে প্লাস বি স্কোয়ার কে প্লাস সি স্কোয়ার কে তার হোল স্কোয়ার। এখান থেকে প্রত্যেকটা দেখো কে আছে, আমি যদি কে কমন নিই, ঠিক আছে, সাথে আবার কেটাকে এ হোল স্কোয়ার থেকে বাইরে আনি, তো কে এর মাথায় স্কোয়ারটা চলে আসবে, পড়ে থাকবে কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড একই হচ্ছে, দেখি লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। 3 নম্বর অঙ্কটা দেখো, এখানে তাই হবে। তাহলে কি টু মানে কি বাই এ বাই বি সি বাই ডি ইকুয়ালস টু ই বাই এফ সমান সমান কী ধরবো, কে ধরবো। ঠিক আছে, কে ধরি, আর এখানে কী লিখবো, কে ইকুয়াল নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এরপরে দেখো কি করব, তাহলে একই ব্যাপার, এ বাই বি ইকুয়ালস টু কে, এ বাই বি ইকুয়ালস টু কে, তাহলে অঙ্কটা তাহলে কী হবে, তাহলে এ ইকুয়ালস টু বি কে। সেরকমভাবে এটারও কী হবে, সিডি বা ইকুয়ালস টু কে হলে কী হবে, তাহলে উত্তর হবে সি ইকুয়ালস টু ডি কে। আবার এটারও তাই, ইকুয়ালস টু কে মানে এটা সঙ্গে এটার গুণ হবে ই ইকুয়ালস টু এফ কে। ঠিক আছে, এখানে দেখো 1 নম্বর অঙ্কটি কী বলেছে, এখানে এ সি আর ইর মানটা বসাবো, এখানে এদের মান বসানোর দরকার নেই। তাহলে কি আছে, 5 ইন্টু এ মানে হলো বি কে, 7 মানে হলো সি মানে হলো ডি কে, প্লাস 13 ইন্টু ই মানে হলো এফ কে বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। ঠিক আছে, এখান থেকে দেখো তাহলে কি কমন যাবে, এখান থেকে কে কমন যাবে, কে কমন গেলে পড়ে থেকে 5b মাইনাস 7d প্লাস 13f বাই 5b মাইনাস 7d মাইনাস 13f। এটা কেটে গেল, অ্যান্সার কত পড়ে থাকলো, শুধু কে। তাহলে প্রত্যেকটি অনুপাত সুতরাং কার সমান হবে, প্রত্যেকটি অনুপাত কে এর সমান হবে। 3-এর যে 2 নম্বর অঙ্কটি আছে সেটি দেখো, তোমাদের 2-এর 3 নম্বর যে অঙ্কটা আছে দুটো মোটামুটি এক, শুধু মান বসিয়ে দিয়ে 3-এর 2-এর মতো করে 2-এর 3-এর মতো করে করলে 3-এর 2টি হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা করব 4 নম্বর। এখন দেখো 4 নম্বর অঙ্কটি কী দেখবে, দেখো এ ইজ টু বি ইকুয়ালস টু বি ইজ টু সি। দেখো এই বি কয় জায়গায় আছে, 2 জায়গায় আছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্ক যদি থাকে তাহলে দেখবে যে একটির মান দিয়ে আরেকটি বের করতে হবে। কীরকম, এই অঙ্কটি করলেই বুঝতে পারবে। এ বাই বি ইকুয়ালস টু বি বাই সি ইকুয়ালস টু কে ধরি, যেখানে কে নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, এখানে দেখো তাহলে কি হচ্ছে, এ বাই বি ইকুয়ালস টু কে ইকুয়ালস টু এ সমান সমান বি কে, আবার বি বাই সি ইকুয়ালস টু কে ইকুয়ালস টু বি ইকুয়ালস টু সি কে। ঠিক আছে, এরপরে দেখো যে এই যে বি আর এখানে একটা বি আছে। ঠিক আছে, তার মানে কি এই বি এর মানটা কি সি কে বেরিয়েছে, তাহলে এই মানটা আমি কি এখানে বসিয়ে দেবো। যদি এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে, এ ইকুয়ালস টু বি কে, বি মানে কত সি কে ইন্টু কে, তো এ ইকুয়ালস টু সি কে স্কোয়ার। ঠিক আছে, তারপরে দেখো আমরা এখানে কি করলাম, যে এখানে আমরা এ এর মান আর বি এর মান পেয়েছি। হ্যাঁ, তাহলে তোমরা একটা কথা ভাবতে পারো যে আমি এখানে বি এর মানটা যদি না বসাতাম তাহলে হতো কি। ঠিক আছে, তাহলে কি হতো, তাহলে আমি এর মানটা বিকে বসাতাম, আবার বি এর মানটা সিকে বসাতে হতো। তার জন্য কি করলো, আমরা আগেই বি এর মানটা এখানে বসিয়ে নিলাম। তাহলে এর মান কি দাঁড়াচ্ছে, এখানে এর মান দাঁড়াচ্ছে সি কে স্কোয়ার, বি এর মান সি কে, বি এর মান হলো সি কে প্লাস সি। ঠিক আছে, তাহলে এখানে কি দাঁড়াচ্ছে, কি কমন যাবে এখান থেকে, সি কমন যাবে আর কে কমন যাবে। ঠিক আছে, পরে থাকবে কি কে প্লাস 1। ঠিক আছে,
আর এখান থেকে যদি সি কমন নিই তাহলে কী পড়ে থাকবে কে প্লাস ওয়ান। ঠিক আছে, তাহলে এই সি কেটে গেল, এটা কেটে গেল। সরি, এখানে একটা ভুল হয়েছে, এটা এর উপরে পুরো হোল স্কোয়ার আছে, তো হোল স্কোয়ারটা থাক এখানে। ঠিক আছে, এখন দেখো এই হোল স্কোয়ার আছে, আর এখানে কি কে শুধু পড়ে আছে, শুধু কে, তাহলে কী হবে কে স্কোয়ার। ঠিক আছে, এরপরে কী করব, এখানে দেখো কে কী বলে, রাইট হ্যান্ড সাইড কী বলেছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, তাহলে এর মান কি, এর মান হলো সি কে স্কোয়ার প্লাস বি এর মান সি কে, এখানে বি এর মান হলো সি কে প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এরপরে দেখো কি করবে তোমরা, কি কমন যাবে এখান থেকে, এগুলো প্রত্যেকটার উপরে কিন্তু স্কোয়ার আছে। ঠিক আছে, প্রত্যেকটার উপরে কি আছে, স্কোয়ার আছে, হলো। এরপরে দেখো স্কোয়ারগুলো যদি আমি তুলে দিই তাহলে কি থাকবে, সি স্কোয়ার কে ফোর প্লাস সি স্কোয়ার কে স্কোয়ার, সি স্কোয়ার কে স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, সি স্কোয়ার। ঠিক আছে, এখানে দুটো কে, এখানে চারটে কে, তাহলে আমার দুটো কে কমন যাবে, সি স্কোয়ার কে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান পড়ে থাকবে, আর এখানে যদি সি স্কোয়ার কমন নিয়ে নিতে কী পড়ে থাকবে কে স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে দেখো এই সি স্কোয়ার কাটা গেল, এই কে স্কোয়ার প্লাস ওয়ান, কে স্কোয়ার প্লাস ওয়ান কেটে গিয়ে কী থাকলো, শুধু কে স্কোয়ার থাকলো। তাহলে দেখো রাইট হ্যান্ড সাইড আর লেফট হ্যান্ড সাইড দুটো একই, তাহলে কী হবে, সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। এখানে দেখো আমি মানটি এখানে উপরে লিখে রাখলাম। ঠিক আছে, এরপরে দেখো মানগুলো বসাবো, এর মান হলো সি কে স্কোয়ার, বি এর মান হলো সি কে, আর সরি এখানে প্লাস হবে না, ইনটু হবে সবগুলো। ঠিক আছে, আর সি এর মান হলো সি স্কোয়ার যা আছে তাই, এটাও তাই। এর মান কি আছে, সি কে স্কোয়ার, এখানে একটু বড় করে লিখতে হবে, তাহলে কি হচ্ছে এখানে সি কে স্কোয়ার তার কিউব, বি এর মান হলো সি কে তার কিউব, আর সি এর মান হলো দেওয়া নেই, যা আছে তাই হবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে একটা সি, এখানে একটা সি, এখানে কটা সি, দুটো সি, তাহলে কটা সি হলো টোটাল, সি হলো টোটাল, সরি এখানে সবগুলোর উপরে স্কোয়ার হবে, এখানে সবগুলোর উপরে স্কোয়ার হবে। এখন সবগুলোর ব্র্যাকেট যে আমি তুলে নিই কী হচ্ছে, সি স্কোয়ার কে কটা হচ্ছে, দুই দুগুণ চার, সি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার, এখানেও তাই হবে। ব্র্যাকেট তুলে দিলে সি কিউব, তিন দুগুণ ছয়, ব্র্যাকেট তুলে দিলে সি কিউব কে কিউব, ব্র্যাকেট তুলে দিলে সি কিউব। ঠিক আছে, এরপরে দেখো এখানে কটা, দুটো 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 চারটে, দুটো ছটা। ঠিক আছে, এখানে দুটো দুটো চারটে, দুটো ছটা। ঠিক আছে, সরি চারটে আর দুটো ছটা হয়েছে। এরপরে দেখো কি করব আমরা, এখানে দেখো যদি আমি এই সবগুলো লসাগু করি মানে কি, যে মনে রাখবে যদি এরকম ধরনের কোনো অঙ্ক থাকে তার যদি লসাগু করতে হয় তখন দেখবে যে এই সি কে তো সব জায়গায় একই আছে। ঠিক আছে, কিন্তু যার পাওয়ার বেশি সেটাতে লসাগু চলে আসবে, যার পাওয়ার বেশি সেটাতে কি লসাগু চলে আসবে। তাহলে কীরকম হচ্ছে এখানে দেখো, সি সব থেকে বেশি কোথায় আছে, কিউব, আর কে সব থেকে বেশি কে সিক্স। আচ্ছা এটার সঙ্গে এটা যদি ভাগ দিই কে সিক্স চলে যাবে, আর এখানে একটা, এখানে তিনটে, এখানে তিন, এটা চলে যাবে, পরে থাকবে শুধু এক। এটার সঙ্গে এটা যদি আমি ভাগ করি তাহলে কি, এটা কেটে গিয়ে এটা কে থ্রি থাকবে, তাহলে কে থ্রি গুণ প্লাস এটা চলে গেলে কি থাকবে কে সিক্স। ঠিক আছে, এখন ভালো করে দেখো এখানে কটা, তিনটে, এখানে কটা, ছটা, কেটে গিয়ে কটা থাকবে তিনটে, এখানে কটা ছটা, এখানে কটা থাকলো পুরোটা কেটে গেল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে, থাকছে কি সি কিউ ইকুয়ালস টু ওয়ান প্লাস, আচ্ছা এটাকে সাজিয়ে লিখি, তাহলে কে সিক্স প্লাস কে কিউব প্লাস ওয়ান। ঠিক আছে, এটা মনে রাখবে লেফট হ্যান্ড সাইড। এখানে দেখো কি করব আমরা, শুধু এর মান কি সি কে স্কোয়ার তার কি কিউব, বি এর মান সি কে তার কিউব প্লাস সি কিউব। এখান থেকে দেখো যদি ব্র্যাকেটগুলো তুলে নিই
ঠিক আছে, তাহলে সি এর মাথায় কিউ যাবে, কে এর মাথায় তো আগে থেকে 2 আছে, আর 3 যদি থাকে তাহলে 3 দুগুণ 6, সি কিউ কে কিউ প্লাস সি কিউ। ঠিক আছে, এখান থেকে দেখো কি কমন যাচ্ছে, সব জায়গায় দেখো সি কিউব আছে, সি কিউব যদি কমন নিই কী বলে সি কে 6 প্লাস কে টু দি পাওয়ার কিউব প্লাস 1। ঠিক আছে, তাহলে দেখো এটা দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড হচ্ছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক অ্যান্ড শেয়ার ইট। থ্যাংক ইউ।